সুপ্রিয় জব প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছে, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং কনফিউজিং। এই প্রশ্নটি বিসিএস সহ অনেক বিসিএস নিবন্ধন, তারপরে প্রাইমারি সহ অনেক পরীক্ষাতে এসেছে। তো বিষয়টি কনফিউজিং, তাই আপনাদের কনফিউশন দূর করার জন্য আমি আজকে হাজির হয়েছি। আশা করছি আজকের ক্লাসটি দেখার পরে আপনাদের এই বিষয়ে বিন্দু পরিমাণ সংশয় থাকবে না। চলুন কথা না বাড়িয়ে শুরু করছি। দেখুন, 1 নম্বর প্রশ্নটি, হি হ্যাজ ড্যাশ ইন দ্য বেড। তো বন্ধুরা, আছে লাই, লে, লেইট, লেইন। এখন এই প্রশ্নটি জানার আগে আরেকটি জিনিস আমাদের জানতে হবে, অর্থাৎ ভার্ব। হ্যাঁ, তো আমরা জানি যে এখানে লাই ভার্ব আছে, লাই এবং লে দুই ধরনের ভার্ব আমরা দেখতে পাচ্ছি, দুই প্রকারের ভার্ব দেখতে পাচ্ছি। তো লাই, আমরা জানি লাই অর্থ মিথ্যা বলা, আবার লাই অর্থ হচ্ছে আপনার শুয়ে থাকা বা শয়ন করা। তো লাই, লাইট, লাইট, তাহলে লাই মিথ্যা বলা, এর পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে লাইট, লাইট। আর দ্বিতীয় প্রকারের লাই, যেটার অর্থ হচ্ছে শুয়ে থাকা, সেই লাইয়ের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে লাই, লেই, লেইন। হ্যাঁ, তার মানে কি লাই, লেই, লেইন। আমার সাথে সাথে আপনারাও পড়ুন, আশা করছি এটা কাজে লাগবে আমাদের প্রশ্ন সলিউশনে। তো 3 নম্বর যে শব্দটি, সেটি হচ্ছে ভার্বটি, সেটি হচ্ছে লেই। এখন লেই যখন প্রেজেন্ট ফর্ম হবে, এর পাস্ট হবে হচ্ছে আপনার লেইট এবং পাস্ট পার্টিসিপল হবে আপনার লেইট। তার মানে লেই, লেইট, লেইট। এর অর্থ হচ্ছে ডিম পাড়া কিংবা কোনো কিছু রাখা। হ্যাঁ, কোনো কিছু রাখা। তো চলুন এবার আমরা প্রশ্ন সলভে চলে যাই। দেখেন, হি হ্যাজ ড্যাশ ইন দ্য বেড। তার মানে আমরা জানি যে বেড শব্দটি, তার মানে বিছানা শব্দটি যেহেতু আছে, সেহেতু আমরা দেখব যে শুয়ে থাকা। হ্যাঁ, শুয়ে থাকার ভার্ব কোনটি? আমরা জানি লাই, লাই অর্থ একটা অর্থ জানি যে শুয়ে থাকা, যেহেতু এখানে হ্যাজ রয়েছে, এখানে অবশ্যই ভার্বের 3 নম্বর তথা পাস্ট পার্টিসিপল লাগবে। তো লাই যেহেতু মিথ্যা বলা, লাইড হলে একটা ভাবা যেত, সুতরাং নাম্বার এ অর্থাৎ এ নাম্বার অপশন বাদ। দ্বিতীয়ত আছে লেই। হ্যাঁ, লে মানে কি আপনার একটা লের একটা অর্থ হচ্ছে শুয়ে থাকা, ঠিক আছে, কিন্তু যেহেতু হ্যাজ রয়েছে তাহলে এখানে বি3 হবে, তাই আমরা কি দিতে পারবো না, লে দিতে পারবো না। লে হচ্ছে পাস্ট ফর্ম, আর যদি আমরা লে অর্থ ডিম পাড়ার অর্থে নেই তাহলে হবে প্রেজেন্ট ফর্ম, তাহলে বি নাম্বার অপশনও বাদ। তৃতীয়ত হচ্ছে লেইড। এখন আমরা জানি লে, লেইড, লেইড। লেইড অর্থ ডিম পাড়া, আর ডিম পাড়ার অর্থ এখানে হবে না, যেহেতু বিছানায় শুয়ে আছে, এটিও সি নাম্বার অপশনও বাদ। নাম্বার ডি তে আছে কি লেইন। তাহলে আমরা জানি কি লাই অর্থ মিথ্যা, এই লাই অর্থ শুয়ে থাকা, লাই, লে, লেইন। তাহলে আমরা ফার্স্ট পার্টিসিপল পেয়ে গেছি লেইন। সঠিক উত্তর হবে লেইন। লেইন অর্থ কি হচ্ছে বিছানায় শুয়ে থাকা। তাহলে হি হ্যাজ লেইন ইন দ্য বেড। হ্যাঁ, সে বিছানায় শুয়ে আছে। তাহলে সঠিক উত্তর কি জানলাম কি বন্ধুরা? ডি। আচ্ছা, গেল। আমাদের নেক্সট ওয়ানে চলে আসি, নাম্বার 2, দি হেন ড্যাশ অ্যান এগ ইয়েস্টারডে। দেখেন, এটা বোঝার জন্য দুটি আমি ডিটারমিনার বলবো। নাম্বার 1 হচ্ছে ইয়েস্টারডে। তাহলে ইয়েস্টারডে মানে কি গতকাল। তো ইয়েস্টারডে শব্দটি আসলে আমরা জানি সাধারণত সিম্পল পাস্ট হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের কোনটা আছে? দেখেন, লাই নাম্বার 1 বাদ। দ্বিতীয়ত হচ্ছে লে। হ্যাঁ, লে আমরা জানি লাই এর পাস্ট ফর্ম হচ্ছে লে। লে মানে কি শুয়ে থাকা, ঠিক আছে। তো শুয়ে থাকে এখানে অ্যান এগ, অর্থাৎ এগ যেহেতু আছে, এটা ডিম পাড়া, অর্থাৎ ডিম পাড়া অর্থ আমরা কি বলেছিলাম যে লেইড। দেখেন, লেইড। তাহলে লাই, সরি, লে, লেইড, লেইড। তাহলে লে এর পাস্ট হচ্ছে লেইড এবং পাস্ট পার্টিসিপল লেইড। তাহলে যেহেতু দেখেন দি হেন অ্যান এগ ইয়েস্টারডে, তাহলে লে, লেইড, লেইড। তাহলে লেইড দেখেন কোথায় আছে? কোথাও নেই। এই যে নাম্বার ডিতে আছে কি লেইড। তার মানে সঠিক উত্তরটি হবে কি বন্ধুরা? লেইড। কারণ দি হেন লেইড অ্যান এগ ইয়েস্টারডে, গতকাল মুরগিটায় একটি ডিম দিল বা একটি ডিম পারলো। তাহলে সঠিক উত্তরটি আমরা পেরে গেছি, জেনে গেছি। এবার আসুন নাম্বার 3-এ কি আছে? দি ডগ ওয়াজ ড্যাশ ইন ফ্রন্ট অফ দ্য ডোর। তাহলে দেখেন ওয়াজ রয়েছে, তার মানে কি
যদি ভার্ব দেই অবশ্যই আমরা কন্টিনিউয়াস ফর্মে দিব। তো এখানে কন্টিনিউয়াস ফর্মে কি আছে, বাংলা আমরা সাধারণভাবে দেখতে পাই যে দেখেন লেইং, হ্যাঁ লে, লে এর কন্টিনিউয়াস ফর্মে এটি আছে। তো লে অর্থ কি আমরা জানি যে ডিম পাড়া, তো এখানে ডিম পাড়া অর্থে আসবে না, কারণ কুকুর ডিম পারে না, এটি হাস্যকর। তো এটি অটোবাদ, দ্বিতীয়ত আইএনজি আছে এটার সাথে। তো লাই অর্থ আমি বলেছিলাম প্রাথমিক পর্যায়ে যে লাই অর্থ কি, লাই অর্থ মিথ্যা বলা বা শুয়ে থাকা, কিন্তু কুকুর কি হয়েছে, দি ডগ ওয়াজ লাইং, লাইং মানে শুয়ে থাকা, ঠিক আছে, ইন ফ্রন্ট অফ দ্য ডোর, দরজাটির সামনে শুয়ে আছে। তাহলে সঠিক উত্তর হবে বন্ধুরা লাইং। তাহলে দি ডগ ওয়াজ লাইং ইন ফ্রন্ট অফ দ্য ডোর, কুকুরটি দরজার সামনে কি আছে, শুয়ে আছে। আশা করি বুঝতে পেরেছেন। নাম্বার 4, 4 নাম্বার কোশ্চেন কি আছে, আই ড্যাশ দ্য বুক অন দ্য টেবল। তার মানে কি দেখেন, এটা রাখা, অর্থাৎ আমি বইটি টেবিলের উপরে রাখলাম। এখন রাখা অর্থে কোনটি আছে, আমি দেখেছি লেইট, হ্যাঁ লেইট, লেইট, লেইট মানে ঠিক আছে রাখা, হ্যাঁ, কিন্তু এটা পাস্টে আছে, তা পাস্টে হবে না, কারণ পাস্টের কোনো আলামত নাই, এই অপশন বাতিল। দ্বিতীয়ত আছে লে, লে মানে কি, এটা প্রেজেন্ট ফর্মে আছে, হ্যাঁ, সো লে অর্থ ডিম পাড়া, আবার লে অর্থ কি কোনো কিছু রাখা, তাহলে এটি হবে, হ্যাঁ বি অপশন ঠিক আছে। আই লে দ্য বুক, আমি বইটি রাখি, অন দ্য টেবিল, টেবিলের উপরে। তাহলে 3 নাম্বার আছে লেইন, হ্যাঁ এটা হবে না, বি3, কারণ বি3 অর্থাৎ ভার্বের 3 নাম্বার ফর্মের কোনো আলামত এখানে নাই, তাই এটা বসাতে পারবো না, বাতিল। তারপরে আছে লাইট, লাইট মানে মিথ্যা বলা, যেহেতু এই যে দি বুক, এই মিথ্যা বলা সংক্রান্ত সেন্টেন্সে কিছু নেই, যার কারণে আমরা ডি নাম্বার অপশনও পারবো না। সঠিক উত্তরটি হবে এ, আই লেই দ্য বুক অন দ্য টেবিল, আমি বইটি টেবিলের উপরে রাখলাম। আশা করছি বন্ধুরা আজকে আপনাদের এই বিষয়গুলো একেবারে পানির মতো হয়ে গেছে, এবং তারপরেও যদি আপনাদের এই ভালো লেগে থাকে বা তারপরে যদি আপনাদের কনফিউশন বা সন্দেহ থাকে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তাছাড়া আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।